স্লোগান একটাই, আল্লাহ ভগবান আমাকে জগতে হায়াত দিয়েছেন, আমাকে মন্ত্রিত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এই দেবীগঞ্জ থেকে যেন একটি কানা করি পয়সা আমার পকেটে না ঢুকে, এই জন্য এই স্বচ্ছতা রাখার জন্য, এই কন্ট্রিবিউশন সবার জন্য রাখার জন্য আমি যে কোনো সময় যে কোনো কাজ করতে রাজি আছি। কাজে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। যদিও আমি এখন মন্ত্রী হয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সপ্তাহে 5 দিন মন্ত্রণালয়ে যেতে হয়, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করতে হয়। এই জন্য শুক্রবার শনিবার ছাড়া আমার এলাকায় আসা কঠিন। যদি আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ বোধার মানুষের সাথে, কারণ আপনাদের সঙ্গে এইভাবে মিশছি, ওইভাবে চলছি, ওইভাবে কাজ করার চেষ্টা করেছি এবং সেইভাবে করব। আমি বলতে চাই, এইখানে আরো যত মা বোন আছেন, আরো যত ভাই ব্রাদার আছেন, যে ধর্মে হোক, আমি তো বলেছি একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মন্দির, একটা শ্মশান ঘাট, একটা ঈদগাহ মাঠ, কোনোটাই আমার অনুদানের বাইরে থাকবে না। প্রত্যেকটাকে এই 3 মাসের ভিতরে দেখেন কয়েকশো মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাটে দিয়েছি। এইবারও আমি অনেকগুলো টাকা নিয়ে আসছি, অনেকগুলো মসজিদ মন্দিরে কালকে থেকে শুরু করবো সেগুলো উদ্বোধন করার জন্য। কাজেই একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন, আমাদের সরকারকে সময় দেন। আমি আপনাদেরকে বলছি, আমার এই মেসেজগুলো আপনার আমাদের এই নির্বাচনী এলাকায় প্রতিটি মানুষকে আপনি ছড়াই দিবেন এবং আমার দলীয় নেতৃবৃন্দের কাছে আমার কঠোর বার্তা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আমাদের ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছেন, উনি দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স রাখার কথা বলেছেন এবং উনি নিজে বলেছেন আগে নিজের চিনি খাওয়া বাধ্য, পরে অন্যকে তুমি চিনি খেতে নিষেধ করো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার অফিস আদালতে উনি করেন, সে অফিসের টেম্পারেচার, এসি টেম্পারেচার 25-এর নিচে নামেন না। উনি আজকে অর্ধেক লাইট জ্বালান, অর্ধেক লাইট জ্বালান না। উনি রাস্তাঘাট চলাচলের সিগন্যাল মানে চলেন। উনি দেখবেন নর্মাল 7 চলাফেরা করেন।